ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং পাশাপাশি দেখিয়ে দেব ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, এমএ অ্যাডমিশন কীভাবে নেবে, প্রত্যেকটা ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট আমরা গুগলে সার্চ করব DHWU লিখে। ফার্স্ট যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটিতেই আমরা ক্লিক করব। দেন এখানে লেখা রয়েছে তৃতীয় নম্বর পিজি অ্যাডমিশন 2024, এখানে ক্লিক করব। করার পর এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে। পিজি অ্যাডমিশন 2024 স্টার্টেড ফ্রম 3/9/2024 অর্থাৎ যা শুরু হয়ে গেছে, অ্যান্ড এন্ড ডেট 17/9/2024। আর কথা না বাড়িয়ে যেহেতু আমরা ফর্মটি ফিল আপ করতে চাই, তো এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম ধরনের ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে একটি ওয়ার্নিং রয়েছে রেড কালার, ইউজ ডেস্কটপ ল্যাপটপ ফর অ্যাপ্লিকেশন, ডু নট ইউজ মোবাইল ডিভাইস ফর অ্যাপ্লিকেশন। অর্থাৎ আবেদন করার জন্য কিন্তু মোবাইল ডিভাইস ইউজ করতে পারবে না, শুধুমাত্র ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতে পারবে। যাই হোক, এখানে আমি ফর্মটি ফিল আপ করে নেব। প্রথমে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হতে হবে। ফুল নেম রয়েছে, পুরো নামটা তোমাকে লিখতে হবে। তারপর মোবাইল নাম্বার, তারপর রয়েছে পাসিং ইয়ার, কত সালে মাধ্যমিক পাস করেছো তা লিখতে হবে, এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করতে হবে। দেন রেজিস্টার নাও যে অপশানটি গ্রিন কালার রয়েছে এখানে আমরা ক্লিক করব। এর সাথে সাথেই আমরা দুটি অপশান দেখতে পেয়ে যাব, এডিট এবং কন্টিনিউ। যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে তোমরা এখনো পর্যন্ত কারেকশন করে নিতে পারো এডিট অপশানে ক্লিক করে, অথবা কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারো। এখানে দেখতে পাচ্ছ সাকসেস, ইউ হ্যাভ সাবমিটেড সাকসেসফুলি। লগ ইন ক্রেডেন্সিয়াল, একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তোমাকে দেওয়া হয়েছে। লগ ইনে ক্লিক করব, করার পর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর এখানে দুটো অপশান তোমরা পেয়ে যাচ্ছ, ইউজি সিবিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এবং ইউজি নন সিবিএস। তোমাদের পাশের মাধ্যমটা কোনটা তোমরা দেখে নেবে, ইউজি সিবিএস সিস্টেম না নন সিবিএস সিস্টেম। যাই হোক, এখানে আমরা পার্সোনাল ইনফরমেশানে ফিল করব ফাদার্স নেম, মাদার্স নেম, আধার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি। যদি তোমরা এসসি হও এসসি চুজ করবে, জেনারেল হলে জেনারেল কাস্ট। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা সব সঠিকভাবে ইনপুট করবে কিন্তু। এরপর ডিসেবিলিটি, কোনো বিকলাঙ্গতা বা কোনো কিছু যদি থেকে থাকে তাহলে তোমরা সেটাকে এখানে চুজ করতে পারো। তারপর হচ্ছে ফাদার্স কোয়ালিফিকেশান, বাবার শিক্ষাগত যোগ্যতা, মাদার্স কোয়ালিফিকেশান, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল ইমেল অ্যাড্রেস। এই হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল ইমেল অ্যাড্রেস অবশ্যই সঠিক কিন্তু তোমরা দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসে প্রথমে ভিলেজ, তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এগুলো লেখার পরে তোমরা এখানে একটি রেড কালার অপশান দেখতে পাচ্ছ, ক্লিক ইফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো হয় তাহলে এখানে যে একটি বক্স রয়েছে এই বক্সটিতে আমরা টিক মার্ক করব, করলে জাস্ট অ্যাড্রেসটি কপি পেস্ট হয়ে যাবে, আর দ্বিতীয়বার লিখতে হবে না। দেখতেই পাচ্ছ হয়ে গেল। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তার আগে একবার ভালো করে ভেরিফাই করে নেব। দেখো, সাবমিট বাটনে ক্লিক করার পরে আবারও আমরা দুটি অপশান পেয়ে যাচ্ছি, এডিট এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটি আমরা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের মনে হয় কোনো কিছু ভুল আছে তাহলে এডিট অপশানে ক্লিক করে তোমরা সঠিক করাতে পারবে, অথবা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারো। এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে মাধ্যমিকের বোর্ডের নাম তোমাকে উল্লেখ করতে হবে। ইয়ার অফ পাসিং তো অবশ্যই এখানে রয়েছে, কারণ রেজিস্ট্রেশন করার সময় তোমরা দিয়েছিলে। তারপর ফুল মার্কস, কত নাম্বারের পরীক্ষা ছিল, মার্কস অফ 10 তুমি কত পেয়েছো, পার্সেন্টেজ অটো ক্যালকুলেট হয়ে যাবে, কোনো সমস্যার কিছু নেই। সেম প্রসেসে উচ্চ মাধ্যমিকটাকেও তোমাকে লিখতে হবে। তারপর রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট কত সালে তুমি পাস করেছো। এরপর ইউজি কোর সাবজেক্ট অর্থাৎ মেন বা অনার্স সাবজেক্ট তোমার কী ছিল তা সিলেকশন করতে হবে। এরপর ইউজি ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটির নামটা এখানে তোমাকে লিখতে হবে। তারপর রয়েছে লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ড ইউনিভার্সিটি নেম, অর্থাৎ শেষ তুমি যে গ্র্যাজুয়েশন করেছো গ্র্যাজুয়েশনে ইউনিভার্সিটির নামটা এখানে লিখতে হবে। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সেশন, তুমি কত সালে রেজিস্ট্রেশন করেছো তা তোমাকে লিখতে হবে। সব ঠিকঠাক লেখার পরে এরপর হচ্ছে সিজিপিএ অন দ্য বেসিস অফ অল কোর্স, সেখান থেকে তোমরা তোমাদের 6 সেমের মার্কসের সিজিপিএ রয়েছে, সিজিপিএর পার্সেন্টেজ তোমরা ক্যালকুলেট করবে, করার পর এখানে তা ইনপুট করবে। দেন সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সেভ হয়ে যাবে। ডিটেলস সেভ করা এখানে হয়ে গেছে, আমি কন্টিনিউ বাটনে আবার ক্লিক করব। স্পোর্টস সার্টিফিকেট, তোমার খেলাধুলা সার্টিফিকেট যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো করে সাবমিট করবে। এরপর সরাসরি আমরা ছবি এবং সিগনেচার আপলোড করে ফেলবো। এখানে ছবি সিগনেচার আপলোডের জন্য পারফেক্ট সাইজ কত রয়েছে তাও মেনশন করা রয়েছে, তোমরা তা দেখে অবশ্যই করবে।
এরপর এখানে মাধ্যমিকের অ্যাডমিট, আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, 6 এর ফ্রন্ট সাইড মার্কশিট একদিকে করতে হবে, ব্যাক সাইড একদিকে আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে এবং প্রত্যেকটা অবশ্যই পিডিএফ ফাইলের মধ্যে। করার পর তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে ফেলবে। সাবমিট করার পরে একটি প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে, ঠিক এমনটা প্রিন্ট আউট বেরোবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।